প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমাদের প্রতিদিনের মতো আজকেও আমি মোস্ট ইম্পর্টেন্ট 25টি জিকে নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলে যারা নতুন সদস্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেন বলা আছে, সুলতান জোহর কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশান এ বাস্কেটবল, অপশান বি হকি, অপশান সি ক্রিকেট, অপশান ডি ফুটবল। এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান বি হকি। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব। 2 নম্বর কোশ্চেন। এই কোশ্চেন বলা আছে, লোকনৃত্য চেরা মূলত ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি বিহার, অপশান সি মিজোরাম, অপশান ডি গোয়া। এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান সি মিজোরাম। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে, নিম্নলিখিত কোন বছরের প্রথম নির্বাচিত সংসদ অস্তিত্ব লাভ করে? অপশান এ 1951, অপশান বি 1952, অপশান সি 1953, অপশান ডি 1954। এই 3 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান বি 1952। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব। 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলছে, একটি উপাদান শনাক্ত করুন যা একটি আধা ধাতু নয়। অপশান এ সিজিয়াম, অপশান বি জার্মানিয়াম, অপশান সি আর্সেনিক, অপশান ডি সিলিকন। এই 4 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান এ সিজিয়াম। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব। 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে, নিচে কোনটি ট্রান্স হিমালয় নদী? অপশান এ সুতলেজ, অপশান বি যমুনা, অপশান সি গঙ্গা, অপশান ডি ভাগীরথী। এই 5 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান এ সুতলেজ। তারপর আমরা পরে কোশ্চেন দেখব। 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে, নিচে কোনটি দানা শস্য? অপশান এ পাট, অপশান বি শসা, অপশান সি দুটোই শসা হয়ে গেছে, একটা ভুল বশত হয়ে গেছে, তা তুমি অন্য কিছু মনে রেখো। তারপরে অপশান ডি ধান। এই 7 নম্বর কোশ্চেনের উত্তর হবে শসা। এটা ভুল, শসা 6 নম্বর কোশ্চেনে দুটো শসা হয়ে গেছে, তা কাটা গেল। 6 নম্বর কোশ্চেনের উত্তরটি হচ্ছে ডি ধান। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে, কোন পর্বতশ্রেণীর ঠান্ডা সাইবেরিয়া বাতাসকে ভারতে প্রবেশ করতে বাধা দেয়? অপশান এ পশ্চিমঘাট, অপশান বি আরাবলি, অপশান সি হিমালয়, অপশান ডি সাতপুরা রেঞ্জ। 7 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান সি হিমালয়। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব। 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলেছে, মীরাবাই চানু ভারতের নিচে কোন রাজ্যের অন্তর্গত? অপশান এ
নাগাল্যান্ড, অপশান বি আসাম, অপশান সি বিহার, অপশান ডি মণিপুরি। এই 8 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান এ নাগাল্যান্ড। তার মধ্যে আমরা পরবর্তী কোশ্চেন দেখব 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলেছে নিচে কোনটি ভারতের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা? অপশান এ বিসি রায় ট্রফি, অপশান বি সন্তোষ ট্রফি, অপশান সি ডুরান্ড কাপ, অপশান ডি ফেডারেশন কাপ। 9 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান সি ডুরান্ড কাপ। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলেছে ভারতের জলবায়ুকে কি প্রকার হিসাবে বর্ণনা করা হয়েছে? অপশান এ আর্দ্র, অপশান বি মৌসুমী, অপশান সি শুষ্ক, অপশান ডি ঠান্ডা। এই 10 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান বি মৌসুমী। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলেছে সবুজ বিপ্লবের প্রধান দিক হলো একটি ভারতকে কি করেছে? অপশান এ শস্যের সর্বশ্রেষ্ঠ রপ্তানিকারক, তারপর অপশান বি শস্যের সর্বশ্রেষ্ঠ আমদানিকারক, অপশান সি অধিকরি ফসলের বৃহত্তম উৎপাদক, অপশান ডি স্বয়ংসম্পূর্ণতা। 11 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান ডি স্বয়ংসম্পূর্ণতা। তার 12 নম্বর কোশ্চেন দেখব বৈধ সাহিত্য কর্মগুলি বেশিরভাগই কোন ভাষায় রচিত? অপশান এ পালি, অপশান বি সংস্কৃত, অপশান সি প্রাকৃত, অপশান ডি ব্রাহ্মী। এই 12 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান এ পালি। তারপর মধ্যে আমরা 13 নম্বর কোশ্চেন দেখব নিচের কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? অপশান এ সুন্দরবন, অপশান বি পাঁচমারি, অপশান সি নীলগিরি, অপশান ডি নন্দা দেবী। এই 13 নম্বর কোশ্চেন উত্তর হয়ে যাবে অপশান সি নীলগিরি। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলেছে ত্রিপুরার খাজি পূজায় কয়টি দেবতার পূজা করা হয়? অপশান এ 13, অপশান বি 14, অপশান সি 15, অপশান ডি 16। 14 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান বি 14। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলেছে সবুজ বিপ্লবের ক্ষেত্রে নিচে কোনটি ঝুঁকিপূর্ণ? অপশান এ খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি, অপশান বি খাদ্যশস্যের উৎপাদনশীলতা বৃদ্ধি, অপশান সি ছোট এবং বড় কৃষকদের মধ্যে বর্ধিত বৈষম্য, অপশান ডি কৃষকদের আয় বৃদ্ধি। এই 15 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান সি ছোট এবং বড় কৃষকদের মধ্যে বৈষম্য। তারপর আমরা পরবর্তী কোশ্চেন 16 নম্বর কোশ্চেন দেখব। 16 নম্বর কোশ্চেন বলেছে ভারতের কৃষি ক্ষেত্রে কোন ধরনের বেকারত্ব পাওয়া যায়? অপশান এ কাল্পনিক বেকারত্ব, অপশান বি ছদ্মবেশী বেকারত্ব, অপশান সি স্বেচ্ছায় বেকারত্ব, অপশান ডি উপরে কোনোটি নয়। এই 16 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান বি ছদ্মবেশী বেকারত্ব। তবে আমি পরবর্তী কোশ্চেন দেখব 17 নম্বর। 17 নম্বর বলেছে ভারতের দক্ষিণতম প্রান্তের নাম কি? অপশান এ কারাকোরাম, অপশান বি ইন্দিরা কর্নেল, অপশান সি ইন্দিরা পয়েন্ট, অপশান ডি পয়েন্ট কিয়ালিমেরে। 17 নম্বর কোশ্চেন উত্তর হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 18 নম্বর। 18 নম্বর কোশ্চেন বলেছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় ধ্রুপদী নৃত্যের একজন প্রবক্তা?
অপশান এ রানী কন্যা, অপশান বি আমজাদি আলী খান, অপশান সি সুকন্যা রাম গোপাল, অপশান ডি জাকির হোসেন। এই 18 নম্বর কোশ্চেন উত্তর হয়ে যাবে অপশান এ রানী কন্যা। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলেছে একটি রাজ্যের সাংবিধানিক জরুরি অবস্থা জারি করার জন্য সুপারিশ করার ক্ষমতা কার আছে? অপশান এ সেই রাজ্যের গভর্নর, অপশান বি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, অপশান সি ভারতের ভাইস প্রেসিডেন্ট, অপশান ডি ভারতের প্রধানমন্ত্রী। এই 19 নম্বর কোশ্চেন উত্তর হয়ে যাবে অপশান এ সেই রাজ্যের গভর্নর। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব। পরবর্তী কোশ্চেন নম্বর 20 নম্বর। এটা বলেছে একটি ফিল্ড হকি দলে কতজন খেলোয়াড় থাকে? অপশান এ 10, অপশান বি 11, অপশান সি 12, অপশান ডি 13। এই 20 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান বি 11। বিশেষ সবুজ বিপ্লবের জন্য জনক বলা কাকে বলা হয়? অপশান এ এম.এস. স্বামীনাথন, অপশান বি রাজকৃষ্ণ, অপশান সি গোপালকৃষ্ণ গোখলে, অপশান ডি নরম্যান বোরলাগ। এই কোশ্চেন উত্তর হয়ে যাবে অপশান ডি নরম্যান বোরলাগ। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 22 নম্বর। 22 নম্বর কোশ্চেন বলছে ছট পুজো একটি প্রাচীন হিন্দু উৎসব নিম্নলিখিত কোন মাসে অনুষ্ঠিত হয়? অপশান এ সেপ্টেম্বর, অপশান বি অক্টোবর, অপশান সি নভেম্বর, অপশান ডি ডিসেম্বর। এই কোশ্চেন উত্তর হয়ে যাবে অপশান সি নভেম্বর। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 23 নম্বর। 23 কোশ্চেন বলছে নিচে কোন বইটি কৌটিল্যের লেখা? অপশান এ ইন্ডিকা, অপশান বি অস্ত্রশস্ত্র, অপশান সি মুদ্রারাক্ষস, অপশান ডি সুকোতালি। এই কোশ্চেন উত্তর হয়ে যাবে অপশান বি অস্ত্রশস্ত্র। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 24 নম্বর কোশ্চেন। এখানে বলেছে সমুদ্র থেকে দূরত্ব বাড়লে কি ধরনের আবহাওয়ার অভিজ্ঞতা হয়? অপশান এ মাঝামাঝি, অপশান বি নাতিশীতোষ্ণ, অপশান সি হালকা, অপশান ডি চরম। 24 নম্বর কোশ্চেন উত্তর হয়ে যাবে অপশান ডি চরম। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো। আজকে আমার শেষ নম্বর কোশ্চেন 25 নম্বর। এটা বলেছে একটি সার্কিটে বৈদ্যুতিক প্রবাহ কার দ্বারা পরিমাপ করা হয়? অপশান এ অ্যামিটার, অপশান বি ভোল্টমিটার, অপশান সি ওডোমিটার, অপশান ডি পোটেনশিয়াল মিটার। এই 25 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে বন্ধুরা এ অ্যামিটার। বন্ধুরা তোমরা এই 25টি কোশ্চেন যারা ভিডিও দেখতে দেখতে নোট করলে না তারা অবশ্যই পরের সময় হলে খাতায় নোট করে মুখস্থ করে নিও। কারণ আমি তোমাদের যে কোশ্চেনগুলো এখন প্রত্যেক দিন আলোচনা করি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে, সেই জন্য তোমাদের বলছি তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নাও। এবারের মতো সুযোগ তোমরা আর কোনোবার পাবে না। এই 24-এ যা ভ্যাকান্সি বাড়াচ্ছে, তুমি যদি একটাতে না চান্স পাও তাহলে হয়তো আবার পেতে তোমার অনেকটা দেরি হয়ে যাবে। তাই বন্ধুরা তোমাদের বলছি সময় নষ্ট না করে সামনে যে সময়টা আছে সেই সময়টাকে নিজেকে কাজে লাগাও এবং সঠিক পরিমাণে তোমরা পড়াশোনা করো। তোমরা মনে মনে ভাবতে পারো দাদা বলছো ঠিক আছে যে আমরা পড়াশোনা করব, কিন্তু সেগুলো আমরা কোথায় শিখব? তোমাদের বলি তোমরা যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভেতরে যাও, দিয়ে দেখবে আমার চ্যানেলে অঙ্ক, জিআই সব শর্ট টিক্সের মাধ্যমে আমি আলোচনা করেছি আগে।
এবং জিকে তোমাদের এখন আমি আলোচনা করছি। তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমাদের পরবর্তী দিনে কারেন্ট অ্যাফেয়ার্স আনতে চলেছি তোমাদের সুবিধার্থে। বন্ধুরা, ভিডিও শেষে তোমাদের একটা কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওতে একটি লাইক করো, কারণ তোমাদের একটি লাইক এবং শেয়ার আমাকে পরবর্তী ভিডিও আনতে সাহায্য করে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।